আসসালামু আলাইকুম। এই ভিডিওটা কাস্টমার এবং দোকানদার দুজনেরই দেখা উচিত। কারণ হচ্ছে এই প্রবলেমটার মধ্যে আমরা টেকনিশিয়ান যারা কাজ করি তারা প্রায় সময় পড়ে থাকি। তো আপনাদেরকে আমার এই যে ভাই থেকে শোনাবো যে উনি এই সেটটা আমার কাছে মূলত কি জন্য নিয়ে আসছে আর কি সমস্যার জন্য কি হয়েছে, বা এই সেটটা মূলত কি জন্য আমার কাছে নিয়ে আসছিলেন। এই সময় কি ফোনটা নিয়ে আসছিলাম, সমস্যা মূলত আপনার চার্জ হয় না, তার জন্য আমি নিয়ে আসছিলাম যে আচ্ছা, ঠিক চার্জের আছে। পিনটা ঠিক করার জন্য আর কি। পরে আপনি এখানে প্রায় 15-20 মিনিট এখানে দাঁড়ায়, 20 মিনিটের মধ্যে এখানে দাঁড়ায় ছিল। তো আমি চেক দিতেছিলাম যে চার্জ কেন হয় না বা কি জন্য হয় না। তো এর মধ্যে কি হয়েছে সেটটা, এর মধ্যে দেখলাম আপনি দিলেন, হঠাৎ করে ফোনটা আর অন হইতাছে না, মানে চার্জ হলো একবার তারপর আর হইতাছে না। আর হয় না, অর্থাৎ সেটটা পুরো ডেড কন্ডিশনে চলে গেছে। মানে এটা আসলে যারা কাজ করে তাদের জন্য খুবই একটা রিস্কেবল। এটা হঠাৎ করে সেটটা মানে ডেড অবস্থায় পড়ে গেছে। এখন মূল কথা হচ্ছে উনি যদি এখানে যদি না থাকে, যদি সেটটা ডেড হইতো বা আমার কাছে যদি কোনো কারণে দিয়ে চলে যেত সেটটা, তাহলে অবশ্যই যেই কোনো কাস্টমার বলবে যে ভাই, আমি তো সেটটা দিছি রানিং, তাইলে এখন সেটটা কিভাবে ডেড হইলো, তো একটা দায়ভার চলে আসতো। তো এই জিনিসগুলো খুবই সেনসিটিভ, যেহেতু ইলেকট্রিক্যাল জিনিস হইতেই পারে। তো ভাই এটা নিজের চোখে দেখছে যে না, হুট করে মানে ডেড হয়ে গেল। কি ভাই, এমনই জি তো না? ভাই, জি জি তা এরকমই। এখন আমরা আলহামদুলিল্লাহ এই যে কাজটা ডেট সলিউশন করেই দিছি। হঠাৎ করে ডেট, তো আমরা কাজটা করে দিছি রিডমি 14C। তো অবশ্যই এই জিনিসটা আসলে সবারই বোঝা উচিত। ইলেকট্রিক্যাল জিনিস যেই কোনো সময় যেই সমস্যা আসতে পারে।